তাই আজকের আন্দোলন, আজকে আমাদের মূল দাবি এক দাবি আমাদের চাকরি অতি সত্বর অতি অল্প সময়ের মধ্যে স্থায়ীকরণ করতে হবে, না হলে এরপর আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা দীর্ঘদিন যাবত এই কোম্পানির কর্তৃপক্ষের কাছে দফায় দফায় আমরা নিয়োগের জন্য যাই, কিন্তু এখানে আমরা জানি না কর্মচারী কেন নিয়োগ দেওয়া হয় না। বারবার এখানে বারংবার 4 বার 5 বার করে এখানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হয় না। শুধুমাত্র পার্মানেন্ট পোস্টের বিপরীতে আজকে 276 জন আউটসোর্সিং দিয়ে এই কোম্পানিকে চালানো হচ্ছে। এই কোম্পানিতে মাত্র 19 থেকে 20টা স্থায়ী কর্মচারী, তাদের মাধ্যমে এই কোম্পানি চালাচ্ছে। আর কর্মকর্তা আমার জানা মতে 160 থেকে 65 জন, মানে এখানে স্থায়ী কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হয় না। এটা একটা, আমি মনে করি যে এখানে একটা ম্যানেজমেন্টের একটা সিন্ডিকেট অবশ্যই তৈরি করা আছে। যেহেতু আমরা 21 বছর থেকে আছি, আমাদের এখন দাবি একটা স্থায়ী চাকরি। বিগত স্বৈরাচারী সরকারের সময় আমাদের বেতন ছিল 30,000 টাকা, বেতন করেছে 16,000 টাকা। এরপরে আমাদের পিছনে দেখার সময় নাই, আমরা স্থায়ী চাকরি চাই এখন, এটাই আমার দাবি। আউটসোর্সিং অস্থায়ীর মাধ্যমে 276 জন শ্রমিক আছি, যারা এই বড়পুকুরিয়া কয়লা খনিকে 24 ঘন্টা সচল রাখার শ্রম দিয়ে আসতেছি। আমরা ঈদের ছুটিও কাটাতে পারি না। তাই কর্তৃপক্ষের কাছে বারবার দফায় দফায় আমরা আলোচনায় বসলে তারা আমাদের কোনো সুযোগ সুবিধা তো বৃদ্ধি করেনি কোনোদিন। আমাদের এখানে স্থায়ী করার কথা থাকলেও তারা তাদের প্রতিশ্রুতি রাখেনি, স্থায়ীর কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আমরা এই প্রতিষ্ঠান একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা আমাদের শ্রম মেধা দেই। যে প্রতিষ্ঠানে আমরা অনেক গুরুত্বপূর্ণ প্ল্যান্ট চালিয়ে থাকি, যে প্ল্যান্টগুলো হঠাৎ করে কেউ আসে চালাতে পারবে না। সুতরাং একটি লাভজনক প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের কয়লা দিয়ে বিদ্যুতের চুলা জ্বলে, অথচ এই শ্রমিকের ঘরের চুলা জ্বলে না। আমরা চাই আমরা ভালোভাবে বেঁচে থাকতে। আমাদের এই দাবি এক দাবি স্থায়ী চাকরি। কর্তৃপক্ষ আগামী 10 কর্মদিবসের মধ্যে যদি এটার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আগামী 2 আগস্ট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এতে যদি আমাদের আত্মহত্যা দিতে হয়, শ্রমিক বিপ্লব ঘটাতে হয়, রাজপথ রেলপথ যদি অবরোধ করতে হয়, প্রয়োজনে আমরা তাই করব। আমরা অনেক কার্যক্রম করেছি, কিন্তু বারবার ম্যানেজমেন্টের কাছে এই আউটসোর্সিং শ্রমিক দিনের পর দিন অনেক ছোটখাটো অনেক বড় আন্দোলন করছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। প্রতিবন্ধকতাকে আমরা রক্ষা করে এই বড়পুকুরিয়া কয়লা খনির উন্নতিকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ভাইদের উদ্দেশ্যে আমরা আয়োজন করছি। দক্ষিণ চৌধুরী, হামিদপুর, কাজীপাড়া এবং 87, 2647 অন্যান্য আমাদের এইবার কাজ। আমরা এই আন্দোলনকে বেগবান করে আমরা যেন আরেকজন বলবে, আমি এটুকুই বললাম যে আমাদের সেলফ এই বিপ্লবের স্বাদ যেন আমরা প্রমাণ করতে পারি, এবং আমাদের দাবি দেওয়া যুক্তি কাঙ্ক্ষিত এই নিয়োগ এক দাবি বাস্তবায়ন করে বড়পুকুরিয়া কয়লা খনি। আমরা আসেন না সেই পর্যায়ে যারা আসেন